5 steps to apply to Oxford University. So first, যে ইউনিভার্সিটি সিলেক্ট করব আমরা সেই ইউনিভার্সিটিগুলো যদি খুব হাইলি সিলেক্টিভ হয় তাহলে এর পাশাপাশি কয়েকটা সেফ ইউনিভার্সিটিও আমাদের সিলেক্ট করা উচিত। যেমন টপ 100 থেকে আমরা যদি 2-3টা খুব সিলেক্টিভ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের আরো কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত যেগুলো টপ 200 থেকে 300 এর মধ্যে বা 300 থেকে 500 এর মধ্যে, যাতে করে আমাদের ওভারঅল অ্যাকসেপ্টেন্স আসার চান্সটা বেড়ে যায়। হাইলি সিলেক্টিভ ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেল তো জোস, আর যদি নাও হয় তাহলে অন্যান্য একটু কম সিলেক্টিভ ইউনিভার্সিটি থেকেও আমরা যাতে কোনো না কোনোটাতে চান্স পাই। সেকেন্ড, তোমার অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি। এই ডকুমেন্টটা সাধারণত 500 থেকে 1000 শব্দের একটা ডকুমেন্ট হয়, যেখানে তোমাদের একাডেমিক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওভারঅল রিসার্চ এক্সপিরিয়েন্স, ফিউচার প্ল্যান এগুলো নিয়ে তোমাদের লিখতে হয়। এবং তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাও কি না এটার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে তোমার এসওপিটা কত স্ট্রং। তো যখন অ্যাপ্লাই করবে এটলিস্ট 3-4 মাস হাতে রেখে এসওপিটা লিখবে, যাতে অনেকবার রিভাইজ করতে পারো, অনেক মানুষজনের থেকে ফিডব্যাক নিয়ে জিনিসটাকে একটা পারফেক্ট এসওপিতে পরিণত করতে পারো। 3 নম্বর পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইএলটিএস স্কোর। তো আমরা যদি বিদেশে অ্যাপ্লাই করতে চাই আমাদের এক এক ইউনিভার্সিটি কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে। এন্ড আমরা যদি খুব হাইলি সিলেক্টিভ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টটা আরো বেশি হয়। সো কোন ইউনিভার্সিটির মিনিমাম আইএলটিএস স্কোরের রিকোয়ারমেন্ট কত সেটাও কেয়ারফুলি দেখে নিতে হবে। এন্ড যে ডিপার্টমেন্টে তাদের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা, তারা কি রিডিং এ একটা নির্দিষ্ট স্কোর, লিসনিং এ একটা নির্দিষ্ট স্কোর এটা চায় কিনা, এটাও অনেক কেয়ারফুলি দেখে নিতে হবে, যাতে আমরা সব রকমের আইএলটিএস স্কোরের রিকোয়ারমেন্ট মিট করে আমাদের অ্যাপ্লিকেশনটাকে একদম স্ট্রং করে ফেলতে পারি। 4 নম্বরটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার্স। এবং যখন আমরা বিদেশে অ্যাপ্লাই করি সাধারণত 2 থেকে 3টা একাডেমিক রেকমেন্ডেশন লেটার্স প্রয়োজন হয়ে থাকে। এখানে আমি স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করবো যে তোমরা এমন টিচার্সদেরকেই যাতে অ্যাপ্রোচ করো যারা তোমার একাডেমিক এক্সপিরিয়েন্স সম্পর্কে অবগত, যারা তোমাকে অনেক পছন্দ করে এবং যারা তোমার রেকমেন্ডেশনে তোমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলবে এবং তোমার কেসটাকে বিল্ড করতে আরো হেল্প। 5 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের যে ট্রান্সক্রিপ্টস আছে, রেকমেন্ডেশন লেটার্স আছে, সার্টিফিকেটস আছে, যা যা কাগজপত্র প্রয়োজন সেগুলো টাইম হাতে রেখে তোমাদের ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে নিবা, যাতে তোমাদের লাস্ট মিনিটে ডেডলাইনের আগে আগে কোনো তাড়াহুড়া না। বেশিরভাগ স্টুডেন্টের দেখা যায় ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডকুমেন্ট পেতেই অনেক সময় লেগে যায় এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইনের আগে এটার কারণে আমাদের অনেক এনজাইটি হয়। সো এটা যাতে না হয় সব কাগজপত্র আগে থেকে রেডি রাখবা। ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখে নিবা যে কোন কোন ডকুমেন্ট তোমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, এন্ড সবগুলো রেডি রাখবে তোমাদের ডেডলাইনের আগে।